এ যেন মরুর বুকে অন্য এক দেশ। এই পার্কে আসলে দেখতে পারবেন বিভিন্ন দেশের স্থান এবং ভিসা ছাড়াই বিভিন্ন দেশে ঘুরতে পারবেন, ভিসা পাসপোর্ট ছাড়াই। এটি হচ্ছে ফ্রান্সের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে তুর্কির সেই গালাতা টাওয়ার সহ ইস্তাম্বুলের বিভিন্ন অংশের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এই সৌদি আরব রিয়াদে আসলে এই পার্কে আপনারা যদি আসেন তাহলে ভিসা ছাড়াই বিভিন্ন দেশের স্বাদ উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে জাপানের চিত্র। এখানে জাপানের চিত্র সহ জাপানের শহরের বিভিন্ন অংশের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে পাবেন জাপানিজ নুডলস সহ বিভিন্ন জাপানি আইটেম এখানে পাবেন। প্রিয় দর্শক, আর দেরি করব না, চলুন যাই মূল ভিডিওতে। প্রিয় দর্শক, এই পার্কে গেট দিয়ে ঢোকার সাথে সাথে আপনাদের নজরে চলে আসবে এই সৌদি আরবের চিত্রর এই দৃশ্যগুলি আপনাদের চোখে ভেসে আসবে। এটি হচ্ছে সৌদি আরব রিয়াদ শহরে অবস্থিত। এই পার্কের নাম হচ্ছে হলিওয়ার্ল্ড ওয়ার্ল্ড পার্ক। এখানে আপনারা আসলে দেখতে পারবেন সৌদি আরব সহ বিভিন্ন দেশের চিত্র। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের সেই পুরানো জামানার বিল্ডিং কিভাবে তৈরি করা হয়েছিল মাটি দিয়ে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, একটু সামনে গেলে দেখতে পারবেন অন্য দেশের চিত্র। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। প্রিয় দর্শক, এখানে তৈরি করা হয়েছে কৃত্রিম টানেল। এটি ওনারা তৈরি করেছেন এবং সাইডে অ্যাকোয়ারিয়াম সেট করে দিয়েছেন। আপনারা আসলে এই টানেলের ভিতর দিয়ে প্রবেশ করবেন এবং সামনে এগিয়ে যাবেন। এখানের সাইডে অনেক অ্যাকোয়ারিয়াম সেট করে রেখে দিয়েছে, যা আপনাদের চোখে ভেসে উঠবে এখানে আসলে। প্রিয় দর্শক, চলুন আমরা সামনে যাই। কত সুন্দর প্রিয় দর্শক, এখানে যদি আপনারা আসলে দেখতে পাবেন এই দৃশ্যগুলি, যা এখানে সবই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, চলুন আমরা সামনে এগিয়ে যাই। সামনে দেখি আমরা অন্য এক রাষ্ট্রে চলে যাব। চলুন আমরা এখান থেকে সামনে অন্য কোনো রাষ্ট্রে চলে যাই। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখন ফ্রান্সে। এখানে ফ্রান্সের সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাবেন ফ্রান্সে যেই
আপনাদের ফ্রান্সের যে ভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়, ঠিক সেই একই রকম সেই বিল্ডিংগুলো এখানে তৈরি করা হয়েছে। আর এবং এখানে দেখেন সৌদি আরবের লোকসহ বিভিন্ন দেশের লোক এখানে এই পার্কের ভিতরে আসছে, সেখানের স্বাদ উপভোগ করছে খাবার খেয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখুন এখানে একটি আইফেল টাওয়ারও তৈরি করেছে। প্রিয় দর্শক, এগুলি তৈরি করতে যে সৌদি সরকার কত মিলিয়ন মিলিয়ন রিয়াল খরচ করেছে আল্লাহই ভালো জানে, আর যারা খরচ করছে তারাই জানে। প্রিয় দর্শক, এখান থেকেই সামনে দেখা যাচ্ছে সেই তুরস্কের সেই স্থান। এটি তুরস্কের সেই গালাতা টাওয়ার, যা এখানে তৈরি করা হয়েছে হুবহুব ওখানে যেরকম ভাবে আছে এখানেও ঠিক হুবহুব ওই রকম ভাবেই তৈরি করা হয়েছে। আর এখানে ইস্তাম্বুলের বিভিন্ন দৃশ্যের অংশ এখানে তুলে ধরা হয়েছে প্রিয় দর্শক, যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, তুরস্কের ইস্তেকলাল রোডে যে এই ট্রামগুলো চলে, সেই ট্রামগুলো ওখানে ওনারা হুবহুব রেখে দিয়েছে বানিয়ে। এবং সামনে দেখুন তুরস্কের যে আইসক্রিম বিভিন্ন ভঙ্গিতে বিক্রি করা হয়, দেব কি দেব না, দেব কি দেব না, বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে যে আইসক্রিমগুলো বিক্রি করা হয় তুরস্কে, তো সেরকম হুবহুব সেরকমভাবেই একটি আইসক্রিমেরই এখানে তৈরি করে দেখেন ওনারা আইসক্রিমগুলো বিক্রি করছে এবং এই কাস্টমারদের সাথে দুষ্টুমি করছে, আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোকগুলো সেজে সেই এইগুলো কাঁধে করে নিয়ে আসছে, এই কাঁধেগুলো এর ভিতরে আপনাদের তুর্কি গাওয়া পাবেন, যা তুরস্কের লোকেরা এগুলো খুব পান করে, এর ভিতরে রেখে সেই তুর্কি গাওয়াগুলো তারা দিয়ে থাকে। প্রিয় দর্শক, এখানে দেখেন প্রিয় দর্শক, সেই তুর্কির বিভিন্ন পোশাক আশাক এখানে বিক্রি করা হয়। এখানে সেই তুর্কির সেই মার্কেট, টার্কি পোশাকের সেই মার্কেট এখানে দিয়েছে। এর ভিতরে আসলে আপনারাও যদি আসেন এখান থেকে কিনতে পারবেন। দেখেন অনেকেই এখান থেকে কিনছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটি সেই তুর্কি পোশাকের সেই মার্কেট, যা আপনারা দেখতে পাচ্ছেন।
প্রিয় দর্শক, আমরা তুর্কি থেকে আসলাম সেই ইউএসএ। তো ইউএসএ দেখেন, ইউএসএর সেই দৃশ্য, আমেরিকানের সেই দৃশ্য। আমেরিকা থেকে সামান্য একটু এগিয়ে আসলে দেখতে পারবেন সেই জাপানের সেই স্থান, যেখানে জাপানকে তুলে ধরা হয়েছে। এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জাপানের সেই রাতের বেলা কি সুন্দর আলোক সজ্জাভাবে তারা সাজিয়ে রেখেছে। এখানে জাপানি নুডলস সহ বিভিন্ন আইটেম পাবেন জাপানি, যা আপনারা যদি খেতে চান তাহলে খেতে পারবেন এখানে এসে। প্রিয় দর্শক, ওখান থেকে একটু সামনে এগিয়ে আসলে দেখতে পারবেন সেই থাইল্যান্ডের প্রোটিন মার্কেট যে আছে, সেই মার্কেটের চিত্র ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। আর সেখানে যে ছোট ছোট সে মুভিয়াগুলো বা স্টলগুলো তারা তৈরি করেছে থাইল্যান্ডের, ঠিক হুবহু সেইরকমভাবেই এখানেও ওনারা তুলে ধরার চেষ্টা করেছে। পানি দিয়ে, পানির সাইড দিয়ে এরকম নৌকার মতো করে ছোট ছোট স্টল তৈরি করে এখানে ওনারা বিক্রি করছেন বিভিন্ন আইটেম। ওই হুবহু থাইল্যান্ডের সেই চিত্র এখানে ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন থাই ফ্যান্টাসি, এখানে সেই থাই ফ্যান্টাসির সেই দৃশ্য দেখেন। থাইল্যান্ডের সেই ড্যান্স, সেই নৃত্যগুলো এখানে তুলে ধরা হয়েছে, যা সৌদি আরবের লোকসহ বিভিন্ন দেশের লোক এখানে এসে সেগুলো উপভোগ করছে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, এটি হচ্ছে স্পেনের গেট। এই গেট দিয়েই আমরা ভিসা ছাড়াই চলে যাচ্ছি, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়াই স্পেন। তো স্পেনের সেই দৃশ্যগুলো আপনারা দেখেন। এখানে ছোট্ট করে ফুটবল মাঠও তৈরি করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি মেক্সিকোর সেই স্থান। এখান দিয়ে প্রবেশ করলে সেই মেক্সিকোতে যেতে পারবেন। প্রিয় দর্শক, মেক্সিকো পেরিয়ে আপনারা আসলে দেখতে পারবেন ইরানের সেই স্থান। ইরানের সেই বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে। দেখেন, এখানে বিভিন্ন জুস, আপনাদের আনারের জুস সহ বিভিন্ন জুস ওনারা ন্যাচারালভাবে বানিয়ে বিক্রি করছে। প্রিয় দর্শক, ইরানের পাশেই রয়েছে বিশাল আকৃতির স্কাইলক। এখানে রাইডের অভিজ্ঞতা নিতে হলে আপনাদের লাগবে অনেক সাহস। এখানে অনেক সাহসের প্রয়োজন যদি এখানে আপনারা রাইড নিতে চান। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এখন ভারতের অনেকগুলো স্টল রয়েছে এখানে। বিভিন্ন ভারতের খাবার দাবার, পোশাক আদি সহ বিভিন্ন কিছু পাবেন এখানে। প্রিয় দর্শক, দেখেন এখানে ইন্ডিয়ান আপারা এখানে কাস্টমারদেরকে ডাকছে। আর ইন্ডিয়ান ভাইরা দেখেন এখানে বিভিন্ন জিনিস বিক্রি করছে। প্রিয় দর্শক, এখানে দেখছেন বিভিন্ন সেই জিনিসগুলো এখানে ওনারা রেখে দিয়েছেন লাইটিং করে, যা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এটি দেখছে। আর ক্ষণে ক্ষণে ফুটে উঠছে এটার গায়ে বিভিন্ন চিত্র, সেই ছবিগুলো ফুটে উঠছে, যা অনেকেই এখানে এসে সেগুলো দেখছে। দেখেন প্রিয় দর্শক, আপনারাও ভিডিওর মাধ্যমে।
প্রিয় দর্শক, ওখান থেকে একটু সামনে গেলেই দেখা যাচ্ছে, দেখেন, মিশরের সেই পিরামিড, যা এখানে মিশরের সেই পিরামিড হুবহুব এখানে সেই চিত্রকে তুলে ধরা হয়েছে, সেটাকে নকলভাবে তৈরি করে এখানে তুলে ধরা হয়েছে এবং মিশরের অনেক অংশকেই এখানে বিশেষ বিশেষ অংশগুলোকে এখানে ওনারা অঙ্কন করে রেখে দিয়েছেন, তৈরি করে রেখে দিয়েছেন সেই মিশরের চিত্রগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক।